ব্যাক পকেট আয়রন, ব্যাক পকেট রুলিং, তারপর ব্যাক পকেট অ্যারন ওভারলক, দেন ব্যাক পকেট আয়রন। ব্যাক পকেট আয়রনের জন্য স্বাভাবিকভাবে আমরা আয়রন ম্যান ব্যবহার করে থাকি। আয়রন ম্যানের জন্য একটা টেবিল এবং একটা আয়রন মেশিন দরকার হয়ে থাকে। ব্যাক পকেট আয়রন করার পরেই পকেটের সাইজ শেপ ঠিক রাখার জন্য আমরা এই ব্যাক পকেট আয়রন করে থাকি। ব্যাক পকেট আয়রন করলে পকেটটা জয়েন করা সুবিধা হয় এবং সুন্দর হয়। তবে বর্তমান সময়ে স্পেশাল কিছু মেশিন বের হয়েছে যেগুলোতে স্বাভাবিকভাবে ব্যাক পকেট আয়রন করা লাগে না, আয়রন এবং জয়েন্ট একসঙ্গে হয়ে থাকে। তবে সেসব অনেক ব্যয়বহুল মেশিন, অনেক কোম্পানি এসব কেনার সামর্থ্য নেই বা কেনার মতো তারা মন মানসিকতা পোষণ করে না। তবে সেসব স্পেশাল মেশিনের কিছু সুবিধা এবং অসুবিধা আছে, যেমন পকেটের সাইজ নির্দিষ্ট হতে হয় এবং সেই অনুযায়ী পকেট স্যাম্পল বানাতে হয়। অনেক সময় সেগুলা বাইরের রিকোয়ারমেন্টের বাইরে চলে যায় বা রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করে না। তো ব্যাক পকেট আয়রন একটা অপারেটর 100 থেকে 120 পিস আয়রন করতে পারে ভালো আয়রন ম্যান হলে। ব্যাক পকেট আয়রনের জন্যে স্বাভাবিকভাবে এটা দাঁড়িয়ে কাজটা করতে হয়, অনেক কষ্টকর। তবে আয়রন ম্যান যারা আছে তারা এই কাজটা খুব সহজেই করে নিতে পারে। এই ব্যাক পকেট আয়রনের SMB 0.50, 120 পিস, 100% 120 পিস করা যায়। ক্ষেত্র বিশেষে কিছু আউট অফ স্ট্যান্ডিং আয়রনম্যান আছে যারা স্বাভাবিকভাবে এর চেয়ে বেশিও করতে পারেন। তবে স্বাভাবিকভাবে 80-90 পিস বা 100 পিস করে থাকেন নর্মালি সবাই যারা আয়রনম্যান, তারা এটা করে থাকেন। এই আয়রন ছাড়া পকেট জয়েন করা সম্ভব না। সেজন্য এই আয়রন একটি গুরুত্বপূর্ণ প্রসেস এবং লাইনের মধ্যে আয়রনের একটা বিশেষ কাজ। এই আয়রন করা নতুন কাউকে দিলে স্বাভাবিকভাবে সেটা পারে না, কারণ এই আয়রনটা অনেক হিট থাকে, অনেক গরম থাকে। নতুন যে কেউ দিলে এটা কাজটা পারে না। স্বাভাবিকভাবে আয়রন করার জন্যে আয়রন ম্যানকেই চয়েস করতে হয় এবং আয়রন ম্যানেরাই পারে পকেট আয়রন করতে। স্বাভাবিকভাবে আমরা বাসা বাড়িতে যে আয়রন করে থাকি ঠিক সেরকম আয়রন না, এটা একটু আয়রনটার ওয়েট বেশি থাকে এবং এটার সঙ্গে স্টিম দেওয়া থাকে। এটা ডিফারেন্ট আয়রন। আয়রন করার পরে আমরা পকেট জয়েন্টে চলে যাব, এই জন্য এই পকেট আয়রনটা করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে ডেনিমের প্যান্টগুলো পকেট আয়রনগুলো একটু বেশি সুন্দর হয় এবং পকেট আয়রনের ক্ষেত্র বিশেষে বিভিন্ন সাইজ হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা স্বাভাবিকভাবে এক সাইজের আরও বিভিন্ন সাইজের হয়ে থাকে। অ্যারাউন্ড পকেট কিছু হয়ে থাকে, কিছু পকেট রাউন্ড হয়ে থাকে, সেইগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট প্রোডাকশন হয়ে থাকে। তবে এটা পকেট আয়রন বলে, ব্যাক পকেট আয়রন। ব্যাক পকেট আয়রন স্বাভাবিকভাবে আমরা একটা কমন প্রসেস, এটা স্বাভাবিকভাবে এটা ছাড়া কখনো ব্যাক পকেট জয়েন করা সম্ভব না। তবে অনেক আগে এটা নাকি আয়রন ছাড়াও করতো। ধন্যবাদ সবাই।